हाय गाइस, वेलकम बैक अनदर एक्साइटिंग बेंगली ভিডিও। আমি পৃথা, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করব বলে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট বিন্দাস আছো। এই কোভিডের সিচুয়েশনে সবাই বাড়িতে থাকো, মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো আর নিজেকে সুস্থ রাখো, নিজের আপনজনগুলোকেও সুস্থ রাখো। আজকে আমি আবার তোমাদের সাথে একটা কুকিং আইটেম শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে মেথি চিকেন, যেটা তোমরা রুটি, লুচি, পরোটা, ইভেন ফ্রাইড রাইস দিয়েও খেতে পারো। এটা খেতে খুবই টেস্টি। এই রেসিপিটা তো অবভিয়াসলি তোমাদের সাথে আমি শেয়ার করবো। শেয়ার করার আগে বলে রাখি, যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পরে যে ছোটো সা বেল আইকনটা আছে ওটাতে হিট করে অল অপশান সিলেক্ট করে দিও, তাতে আমি যখনই ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর সবার আগে তোমরা সেই ভিডিওটা দেখে ফেলতে পারবে। সো নো মোর বক বক, লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই আমাদের যেটা লাগছে, 50 গ্রাম মাংসতে 250 গ্রাম দই 1 ঘন্টার মতো মাখিয়ে রেখে দেওয়া হয়েছে, সেটা লাগছে। তার সাথে লাগছে হচ্ছে 25 গ্রাম মেথি, 8 কোয়া রসুনের বাটা, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। আর টোটাল রান্নাটা হচ্ছে সাদা তেলেতে। তো এই ছিল আজকের রান্নার ইনগ্রিডিয়েন্টস। তো ফার্স্টেই আমরা গ্যাসটাকে অন করে নিচ্ছি, তারপরে তার উপরে কড়াটাকে দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। কড়াটা গরম হয়ে গেছে কিনা সেটা দেখে নিচ্ছি। তারপর তাতে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল। সাদা তেলটাকে কিছুক্ষণ গরম হতে আমরা দিয়ে দেবো। বেশ কিছুটা সাদা তেল দিচ্ছি। তারপর তেলটা মোটামুটি গরম হয়ে গেলে আমরা মেথিটা ওর মধ্যে ডাইরেক্ট দিচ্ছি না, কারণ খাওয়ার সময় মেথি মুখে পড়লে খুব তেতো লাগে। সেই কারণে আমরা কি করছি, একটা ছাঁকনির মধ্যে মেথিটাকে নিয়ে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যাতে মেথির ফ্লেভারটা তেলের মধ্যে মিশে যায়, অথচ আমাদের খাওয়ার সময় মেথিটা মুখে না পড়ে। যে ভাজা হয়ে যাবার পর মেথিটাকে তুলে আমরা ফেলে দিচ্ছি। তারপর ওই তেলটার মধ্যে আমরা দিয়ে নিচ্ছি হচ্ছে রসুন বাটাটা। রসুন বাটাটা দিয়ে নেবার পর ওটাকে আমরা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে যে ম্যারিনেট করা চিকেনটা আমাদের ছিল, ওই ম্যারিনেট করা চিকেনটা আমরা ওটার মধ্যে টোটালটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালোভাবে ওই তেলটার সাথে ওটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর যেহেতু এটা দইয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। আর এর থেকে যে মোটামুটি জলটা বেরোবে, সেই জলটাতেই এটা সিদ্ধ হয়ে যাবে। যদি কেউ লুচি পরোটা দিয়ে খেতে চাও তো এটা আর এক্সেসিভ জলের প্রয়োজন হয় না। আমি যেহেতু ভাতের সাথে করব সেজন্য একটু বেশি জল দিয়েছি এটাতে। এরপর পরিমাণ মতো নুন আর চিনিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সেমভাবে টোটাল জিনিসটাকে ভালোভাবে একবার নেড়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে টোটাল জিনিসটা মিশে যায় নুন চিনির সাথে। ওটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব, যাতে চিকেনের যে জলটা বা দইয়ের যে জলটা সেটা বেরিয়ে যাওয়ার। তারপরেও আমি একটুখানি জল অ্যাড করছি। আমি প্রথমেই বললাম যে তুমি ভাত দিয়ে খাবো। তারপর ওটাকে ভালোভাবে মিক্সড করে আমরা ফ্লেমটাকে লো করে চাপা দিয়ে দিচ্ছি জিনিসটাকে সেদ্ধ হওয়ার জন্য। এটা খুবই সহজ একটা রান্না, যেটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর যারা খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করতে চাও এটা করতে পারো, ভীষণ ভালো একটা রান্না। তো চলো, কিছুক্ষণ রাখার পরে মাংস দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে, না ঢাকাটা খুলে নিলাম। এবার সার্ভ করার পালা। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আজকের ভিডিওটা এই অবধি ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা ছাড়ার আগে একটা লাইক করে দিও। বন্ধুদের শেখাতে চাইলে চটপট ভিডিওটা শেয়ার করে ফেলো। আমি আবার ফেরত আসবো তোমাদের সামনে, তোমাদের সাথে নতুন কোনো রেসিপি শেয়ার করতে বা নতুন অন্য কোনো ইউনিক ভিডিও শেয়ার করতে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করতে থেকো। আজকের মতো টাটা।